হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি সংযুক্তা আর একটা নতুন ব্লগ নিয়ে শিখেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েডিং অ্যালবাম। ওয়েডিং অ্যালবাম মানে একটা দারুণ স্মৃতিচারণ, তাই না? স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। সেই মুহূর্ত, সেই আলো, সেই আত্মীয় স্বজন, রোশনাই, গান বাজনা, হাসি ঠাট্টা, ইয়ার্কি, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, সবাইকে নিয়ে একটা বিয়ে বাড়ি, তাই না? তো চলো আমি আস্তে আস্তে তোমার সাথে আমার ওয়েডিং অ্যালবামের ছবিগুলো শেয়ার করি। আমার বিয়ে 2.5 বছর হলো, তো বুঝতেই পারি না মাঝে মাঝে যে এতটা দিন হয়ে গেল। যখন ছবিগুলো দেখি মনে হয় এই তো সেদিন আমাদের বিয়ে হলো, আমাদের ডেট ঠিক হলো, এই তো কেনাকাটা করলাম, কত তোড়জোড়, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা কিনছি ওটা কিনছি, হঠাৎ করে মনে পড়ছে এইটা কেনা হয়নি ওইটা কেনা হয়নি, মানে নানা রকম এক্সাইটমেন্ট, দৌড়ঝাঁপ, চিন্তা ভাবনা, তার সাথে একটা অনুভূতি কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে, মাকে, বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে একটা নতুন জায়গায়, যেখানে তোমাকে আবার নতুন করে একটা চ্যাপ্টার শুরু করতে হবে। মনে ভয় থাকে, আনন্দ থাকে, কিছুটা টেনশন থাকে, সব মিলিয়ে মিশিয়ে এই বিয়ের মুহূর্তগুলো। যতটা সম্ভব চেয়েছি আমি যে আমার সব আত্মীয়দের সাথে ছবি তুলে আমার অ্যালবামটাকে গুছিয়ে নিতে, যাতে যখনই আমি অ্যালবামটা খুলবো তখনই চোখের সামনে সবাই ভেসে উঠবে, সবার কথা মনে পড়বে। এক একটা মুহূর্ত যেন চোখের সামনে এখনো জীবন্ত, তাই না? সেই মুহূর্তটা যেন মনে হয় এই তো কালকেরই কথা। আমার বিয়ের অ্যালবাম হচ্ছে 2টো, এটা আমার বাড়ির তরফ থেকে, আর একটা অ্যালবাম আমার কাছে এখন নেই, যখন আসবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এখানে অনেকগুলো রিচুয়ালস হয়েছিল, মেহেন্দি, সঙ্গীত, হলদি, যেটা হয় আর কি, এখন সবাই ট্রেন্ডিং আছে, এখন সবাই মেহেন্দি, সঙ্গীত, হলদি করে, সেরকম আমারও নানা রকম ডেকোরেশন হয়েছিল, আউটফিট পরেছিলাম, যেখানে ক্রেডিট বলতে পারো আমার বোনই সব বলেছে, দিদি এটা কর, দিদি ওটা কর। তো বোনই সব সাজেস্ট করেছিল আমার ড্রেস। আমরা দুজনে মিলে বসে বসে অনলাইনে কত শপিং করেছি, দোকানে দোকানে জামা কাপড় কিনতে গেছি। আমি পরেছিলাম মেহেন্দিতে সবুজ রঙের একটা লেহেঙ্গা, যেটা আমার মামনি আমাকে গিফট করেছিল, আর যে শাড়িটা আইবুড়োভাতে পরেছিলাম সেটাও সবার সাথে আলোচনা করে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, সেই হিসেবে একটা গ্রিন কালারের শাড়ি চুজ করে পরেছিলাম। গায়ে হলুদেও পরেছিলাম একটা লেহেঙ্গা, যেটা আমার বোন বলেছিল, দিদি একটু লেহেঙ্গা পর, একটু অন্যরকম লাগবে, আর যেরকম গায়ে হলুদের সময় শ্বশুর বাড়ি থেকে পাঠায় সেরকম পরেছিলাম। মণ্ডপ, লাইটিং, ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন, সমস্তটা আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম। আমার বোন ডিসাইড করেছিল, আমার মা, দাদা, মামা সবাই। আমি যে ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরেছিলাম সেটা আমার বোনেরই কাস্টমাইজ করা। তো এইভাবেই সব প্রস্তুতি আমাদের হয়েছিল। একটা একটা করে যখন পাতা উল্টাচ্ছি, এক একটা সময়, এক একটা মুহূর্তের কথা যেন ভেসে উঠছে। মালা বদল পর্ব, 7 পাকে ঘোরা, খই পোড়ানো, সিঁদুর দান, প্রত্যেকটা রিচুয়ালস যেন এখনও চোখের সামনে নতুনের মতন হয়ে আছে। খুব 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 মজা হয়েছে, আনন্দ হয়েছে।
মিস করি মাঝে মাঝে। এ বাবা, এত তাড়াতাড়ি চলে গেল সেই দিনটা। হ্যাঁ, মিস করলেও কি হবে, আছে তো। মাঝে মাঝে যখন মনটা খারাপ করবে অ্যালবামটা খুলে দেখে নেব। তারপর সবথেকে কষ্টকর মুহূর্ত হচ্ছে বিদায়, যেখানে চলে যেতে হবে। সেই মুহূর্তটা, সেটাকে এক্সপ্লেন করা যায় না কোনো ভাষায়, কোনো কথায়। প্রত্যেকটা মেয়ের কাছে এটা সবথেকে কষ্টকর মুহূর্ত। একদিকে যেমন নতুন জীবন শুরু হচ্ছে, আর একদিকে সেরকম পুরনো সম্পর্কগুলো যেন ছেড়ে রেখে আসতে হচ্ছে। হ্যাঁ, চলে আসা মানে এই নয় যে সব ছেড়ে চলে আসা, তাও সেই 24 ঘন্টা বাড়িতে থাকা, মায়ের সাথে থাকা, গল্প করা হয় না। তাও মেনে নিতে হয়। আমরা মেয়েরা হয়তো স্ট্রং বলেই আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি। আর তারপরে নতুন জায়গায় এসে সেখানে আবার নতুন নতুন নিয়ম, ভাত কাপড়, রিসেপশনে বাড়ির সবাই লোকজনকে আবার আসা, তারা তাদের দেখতে পাওয়া। যদিও ভাত কাপড় এখানে আমার কোনো ছবি নেই, কারণ সেই ছবিগুলো আছে আমার এই বাড়ির মানে শ্বশুরবাড়ির তরফ থেকে যে অ্যালবামটা সেইখানে আছে, সেগুলো শেয়ার করব। নতুন নতুন এখানেও নিয়ম, ভাত কাপড়ের নিয়ম, রিসেপশনে সব মা বোনেরা, আত্মীয় স্বজনরা আসে, তাদের দেখতে পাওয়া, একটা ভালো লাগা। তারপরে ওই আবার তারা চলে যাবে, আবার কখন 9টা দিন হবে তারপর বাড়ি যাওয়া। মানে এই সব কিছু যেন একটা মানে যতটা আনন্দ দেয় ততটাও কোথাও একটা চাপা কষ্ট, তাই না? যাই হোক, কথাগুলো, মুহূর্তগুলো, স্মৃতিগুলো সব কিছু মনের মধ্যে সারা জীবন গাঁথা থাকবে। তবেই না একটা সুন্দর স্মৃতি হয়, তাই না? আর আমরা সবসময় যেটা প্ল্যান করে থাকি সেটা একদমই হয়ে ওঠে না। আমারও বিয়েতে অনেক কিছু প্ল্যান করা ছিল, যে হলদিতে নাচ গান হবে, যখন আমি আসবো তখন এন্ট্রিতে ডান্স হবে। বাট ওই বিয়ের একটা তাড়াহুড়ো, টেনশনে সবই হয়ে ওঠে না। সেটা সবার ক্ষেত্রেই হয়, তাই না? তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ক্ষেত্রে এরকম হয়েছে কি না। মানে ভুলেই গেছি যে এরকম কিছু ভাবা আছে। এত চাপ থাকে, টেনশন থাকে, যেটা আমরা প্ল্যান করে থাকি সেটা সবসময় প্ল্যান ওয়াইজ হয়ে ওঠে না। সবাই চেষ্টা করি সুন্দর করে করার, বাট ওই হয় না। আমার মেহেন্দিতে হয়েছিল নাচ গান, আর আমি করতে পারিনি ডান্স একদম, কারণ আমার দুহাতে মেহেন্দি লাগা ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো মেহেন্দি করতে করতে। তো আইব্রোতে একটু জমিয়ে নেচে নিয়েছিলাম, তারপর আর তেমন হয়নি। তারপর এসেছি শ্বশুরবাড়িতে তো খুবই আনন্দ হয়েছিল। যেদিনকে আসি ডান্স হয়েছিল, মজা হয়েছিল, সবাই মিলে খুব আনন্দ হয়েছিল। সেসব ভিডিও ক্লিপিংস নেই, যদি থাকতো আমি সত্যি শেয়ার করতাম, তোমাদের হয়তো দেখে ভালো লাগতো। এই তো মানে এইগুলোই সবসময় মনে থাকে, যেমন আমার এখন মনে আছে। এখন তোমাদের সাথে যখন কথাগুলো বলছি, শেয়ার করছি, সেগুলো যেন একদম নতুন নতুন মনে হচ্ছে। সেই এক্সাইটমেন্ট, কত সাজগোজ, এই বুকিং করছি, ওই বুকিং করছি, ওটা কিনছি, সেটা কিনছি, আজ এটা করবো, কাল লজ বুকিং, কাল মেকআপ আর্টিস্ট বুকিং, কাল মেহেন্দি আর্টিস্ট বুকিং, এই কিনতে হবে, ওই কিনতে হবে, বিয়ের জিনিসপত্র, মালা, টোপর, মানে সব কিছু মানে একটা দারুণ একটা জার্নি, এক্সপিরিয়েন্স, মানে যেটা মন ছুঁয়ে যায়, যেটা মনের খুব কাছে। তারপরে তো ছবি তুলতে দেখছো না আমি এত হাসছি, মানে আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি। আমরা মেয়েরা সবাই একটু ছবি তুলতে সবাই ভালোবাসি। ছবি তুলবো, একটুখানি পোজ দেবো, স্মাইল করব। আমি তো এখানে যতটা পেরেছি সবাইকে নিয়ে ছবি তোলার চেষ্টা করেছি, যাতে সবাই আমার অ্যালবামটাই সুন্দর করে থাকে, যাতে আমি অ্যালবামটা খুললে তাদের দেখতে পাই। আমি বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে নতুন নতুন লুক করার চেষ্টা করেছি, কতদূর কি করতে পেরেছি জানি না।
আর রিসেপশনে তো আমি আমার হাজব্যান্ড একটু কন্ট্রাস্ট করে পরারও চেষ্টা করেছি। ও শেরওয়ানি পরতে চায়নি, ও স্যুট পরেছিল। আমি একটা ফ্লাওয়ার বান করেছিলাম, পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করে গ্রিন কালার একটা বেনারসি পরেছিলাম। আমি লেহেঙ্গাটা পরতে চাইনি, একটু ট্রেডিশনাল ওয়েতে করতে চেয়েছিলাম রিসেপশনের লুকটা। কতদূর কি কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো চলো, কথা বলতে বলতে আমার অ্যালবামটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে দেখানো। প্রি ওয়েডিং দিয়ে স্টার্ট হয়েছিল, প্রি ওয়েডিং দিয়ে শেষ হয়েছে। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগে তোমার সাথে গল্প হবে, আড্ডা হবে। আজকের জন্য বাই বাই, সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।